আল্লাহ অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাও নাই। আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দেও নাই। আল্লাহ তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দেও নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাও নাই। আদম সন্তান বলবে, হে প্রভু, আপনি তো বিশ্বজগতের রব, আপনাকে কিভাবে দেখতে যেতাম? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাও নাই। তুমি কি জানো না, যদি তুমি তাকে দেখতে যেতে তবে সেখানে তুমি আমাকে পেতে? আল্লাহ আবারও বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। আদম সন্তান বলবে, হে প্রভু, আপনি তো বিশ্বজগতের রব, আপনাকে কিভাবে খাবার দিতাম? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাও নাই। তুমি কি জানো না, যদি তুমি তাকে দিতে তবে এর প্রতিদান তুমি আমার কাছ থেকেই পেতে? আল্লাহ আবারও বলবেন, হে আদম সন্তান, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দাও নাই। মানুষ বলবে, হে প্রভু, আপনি তো বিশ্বজগতের রব, আপনাকে কিভাবে পানি দিতাম? আল্লাহ বলবেন, তোমার কাছে অমুক বান্দা পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দাও নাই। তুমি কি জানো না, তুমি তাকে যদি পানি দিতে তবে এর প্রতিদান তুমি আমার কাছ থেকেই পেতে? এই জন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের কাছে যদি কোনো অসহায় বান্দা যদি আসে খাবারের জন্য, পানির জন্য, অবশ্যই আমরা তাকে দিব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ ব্যক্তির থেকে দোয়া নাও, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের মতোই কবুল হয়। সুবহানাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।